আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে সকালে পাউরুটি নাস্তাই করেছি, তো ডিম দিয়ে টোস্ট করেছি এবং জেলি দিয়ে, আর চা করেছি। খুবই সাধারণ নাস্তা, তাই এই তো ইয়াসির খাওয়া শুরু করে দিয়েছে। আমরা খাওয়ার পরে আমার অন্যান্য কাজকর্মগুলো শেষ হয়ে যাবে। মানে আমার অন্যান্য বলতে ভাত ডাল হয়ে গেছে, তো শুধু তরকারি। তো আমি যেহেতু ডিম দোপিজি করবো, আমার তেমন কাজ নেই, তো ভাবলাম এখন যেহেতু একটু আছি, তো এখন আমি যে ভাতের মারগালার এটা তো সবাই চিনো, সবার বাসায় আছে কম বেশি, যেটার মধ্যে ভাতের মারগালা। তো এইটা দেখা যায় কাঠেরটা খুবই কালচে হয়ে গেছিলো, আমারটা পুরোটাই কালচে হয়ে গেছিলো। আমি অনেক কষ্ট করে ঝামা ছোপা দিয়ে এটাকে পুরো ডলে এটাকে ঘষে এটার কালো দাগগুলো উঠাইছি। তাও সম্পূর্ণ উঠে না, কিছু কিছু জায়গায় কালো দাগগুলো রয়ে গেছে আর খুবই পিচ্ছিল হয়ে যায়। তো আমি ভাবলাম নতুন আরেকটা না কিনে, আমার ঘরে পুরাতন কিছু রং ছিল, সেটার মধ্যে একটু আমি তারপিন দিয়ে একটু গুলিয়ে একটু হালকা পাতলা করে নিয়েছি। তো ভাবলাম এটাকে আর নতুনটা না কিনে এই কালো দাগগুলোকে আমি প্রথমে এটার ঘষে ধুয়ে এটাকে শুকায় মুছে নিয়েছি, ফ্যানের বাতাসে শুকায়। তারপরে এখন ভাবলাম যে যেহেতু পুরাতন কিছু রং ছিল, তো এটাকে বসে বসে রং করি, কেয়ার করার নতুন আরেকটা কেনার থেকে এটাকেই নতুন বানিয়ে ফেলি। তো এই আর কি, দেখা যায় কি ভাতের মারগালি তো দেখতে কালো, আর দেখতে একেবারে শ্যাওলা টেলা পড়ে থাকলে অরুচি আসে। যেহেতু আমরা ভাতটা প্রতিদিনই আমাদের ভাত খাইতেই হয়, ভাত রান্না করতেই হয় স্বাভাবিক। তো এইটা দেখতে খুবই অসুন্দর লাগতেছিল, বিশ্রী লাগতেছিল, আর কালো কালো দাগগুলা। আর ওগুলো তো এখন তো তাও ভালো, আমি এটাকে ঘষে উঠেছি, পুরোটা কালো কালো ছিল। অনেক দিন ধরে ভাবতেছি আমি কি এটা একটা নতুন কিনবো, তো ভাবলাম যাক নতুন না কিনে আমার মাথায় বুদ্ধি আসলো যে না, যাক এইটাকেই নতুন বানিয়ে ফেলি, তাহলে এটা দিয়ে আমি ভাতের মার গালতে পারবো, আমার আর নতুন করে কিনতে হবে না। তো যেটা ভাবলাম তো সেটাই করা আর কি, এই আর কি। তো যাই হোক, আমি এইটাকে পুরোটা ভালো করে সুন্দর করে এটাকে চতুর্পাশে রং করে নিব, যাতে এটা দেখতে সুন্দর লাগে এবং নতুনের মতো লাগে, আর এটার মধ্যে ভাতের মার গেলেও সুন্দর লাগে আর কি। আসলে নতুন সময় তো সব কিছুই নতুন নতুন ভালোই লাগে। যখন এটাকে মনে করেন ভাতের মার গালতে গেলে অনেক বছর হয়েছে, তখন দেখা যায় এটা কালো হয়ে গেছে। আর সচরাচর এটা কিন্তু সহজে মাজা পরিষ্কার করা যায় না, দেখা যায়। তো এই অবস্থাতে আমি আজকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর কালো কালো দাগগুলো দেখতে খুব বিশ্রী লাগতেছিলো। কাঠের মধ্যে যদি কালো দাগ পড়ে দেখতে খুবই খারাপ লাগে। তো এই ভেবে আমি এটাকে সুন্দর করে নিচ্ছি, নতুন বানিয়ে নিচ্ছি, এই আর কি। তো যাই হোক, আসলে পুরো ফ্যানটা অফ করে নিয়েছিলাম, অনেক গরম লাগতেছিল। গরম লাগলেও কি আর করা, যেহেতু এটা আমার একটা কাজ, আমার এটা করতে হবে। আসলে আমি দৈনন্দিন ঘরে যেসব কাজকর্ম করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। আমি হয়তো এখন আমার সকালে নাস্তার পর্ব শেষ করে আমি দুপুরে ভাত ডাল আমার হয়ে গিয়েছে। যেহেতু আমি ডিম দুপে যে রান্না করব, তো সেটা তো খুবই সাধারণ এবং সহজেই হয়ে যায়। তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমি একটু, আমার ডিমও সিদ্ধ হয়ে গেছে, শুধু দোপিজি করতে হবে। তো আমি ভাবলাম এই ফাঁকে আমি একটু এটা রং করে এটা শুকা দিয়ে বাকি ডিম দোপিজিটা করে ফেলি। তো এই ভেবেই আর কি এই কাজটা আমি করে নিতেছিলাম। তো যাই হোক, তা আমি মনে করি পুরাতন জিনিসগুলোর ঘরের ফেলে না দিয়ে বা নতুনটা না কিনে পুরাতনকেই নতুন করে নেওয়া যায়, যদি নিজে সামান্য একটু মানে একটু পরিশ্রম করে এটাকে বুদ্ধি খাটিয়ে যদি একটু করা যায়। তো এই আর কি। তো আমার কাছে, আমার ক্ষেত্রে একটা নতুন জিনিস কেনার থেকে আমি পুরাতন জিনিসকেই সুন্দর করে নেওয়া, আমি মনে করি এটাই আমার কাছে মানে সঠিক আমি মনে করি, মানে আমার ক্ষেত্রে। কারণ একটা জিনিস একটা কেনা সহজে দরকার কি, এটাও একটা অপচয় এক ধরনের। আর ওই টাকা দিয়ে আমি অন্য আরেকটা জিনিস কিনতে পারবো, যেহেতু এটা আমার আছে, এটাকে আমি নতুনের মতো করে নিলাম। এটা আমার আরও অনেক দিন যাবে, অনেক দিন কি, এটা আমার মানে যতদিন আমার এটা তো আর নষ্ট হবে না আর ভাঙবে না, আমি যেহেতু এটা নিজেই ব্যবহার করি। আর দেখা যায় কি, ওই লোহারগুলো অনেকে কিনে, লোহারগুলো এরকম রং করেই থাকে। তো আমারটা লোহার ছিল না, আমারটা কাঠের ছিল। তো আমি এটাকে আর নতুন করে না কিনে আমি এটাই করলাম। তো আমার তো সেভাবে বুঝেই চলতে হয়, যেহেতু আমি একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার তো সেভাবেই চলতে হয়। যেভাবে দুইটা পয়সা বাঁচে, যেভাবে দুইটা পয়সা মানে আমি বাঁচাতে পারি, সাশ্রয় করতে পারি, আমার তো সেভাবেই চলতে হবে। এখন একটা নতুন কিনে ফেললাম আর এটাকে ফেলে দিলাম, এটা আমার জন্য মনে হয় না এটা আমার জন্য ঠিক হবে। তো এই আর কি।
আর মধ্যবিত্তদের তো সেভাবে বুঝেই চলতে হয়, কারণ বুঝে না চললে তো আর হবে না। প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের বুঝে চলতে হয়, কারণ প্রত্যেকটা টাকাই আমাদের হিসাবের। যদিও আমি একটা বিজনেস ওমেন, আমি একটা সাধারণ ছোটোখাটো একটা ব্যবসা করি, চলি ওটা দিয়ে কোনো রকমের। আমি আমার তো মনে করেন যেটা আছে আমার আয় বুঝেই ব্যয় করতে হবে। আমার তো তেমন একটা আয়ের ব্যবস্থা নেই, যতটুকু আছে আমি সেটা দিয়ে চলে ফিরে ঘর ভাড়া দিয়ে আমি চলার চেষ্টা করি। তো এই আর কি। হঠাৎ হুটহাট করে আমি নতুন কোনো জিনিস একেবারে সহজেই কিনে ফেলতে পারি না, মানে আমার জন্য সেটা খুবই মানে সমস্যা হয়ে দাঁড়ায় পরবর্তীতে আমার দেখা যায়। তো আমি এটা বুঝেই আমার সেভাবেই আমি চলি, যাতে আমারও সমস্যা না হয় আর আমার জিনিসটাও ভালো থাকে আর আমার কাজটাও সুন্দর সহজ হয়, এই আর কি। তো দৈনন্দিন আমি যে যা 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 কাজ করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি আপুরা। আসলে এটাও আমার একটা কাজের অংশ, যেহেতু আমি এটা করতেছি আর এটা আমি করব, তো সেটাই আমি শেয়ার করলাম। অনেকের কাছে ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, এই আর কি। তো আমার ঘরে যতটুকু রং, আমি কোনো আলাদা কোনো রং কিনিনি, আমার এটা আগে পুরাতন রং ছিল। তো আমি সেটাকেই একটু তারপিন দিয়ে গুলিয়ে সেটারই আমি ব্যবহার করেছি, যতটুকু মানে রংটা বসে সেভাবে রং দিয়েছি। একটা কাপড় বিছিয়ে নিয়েছি যাতে ইসের মধ্যে রং না ভরে। তো তারপরও যদি কিছুটা ভরে তো সেটা আমি ওই যে তারপিনের মাধ্যমে, তারপিন দিলে রং উঠে যায়। আপনার হাতেও যদি রং ভরে তাহলে তারপিনটা দিয়ে একটু লিকুইড পানির মতো দেখতে, সেটা দিয়ে ডলা দিলে হাতের রঙও উঠে যাবে, এবং যদি ফ্লোরও ভরে একটা না একটা দিয়ে ওটা দিয়ে মুছে দিলে উঠে যাবে, এটা কোনো সমস্যা নাই। এখন যেহেতু এটা প্রয়োজন, এটা তো করতেই হবে, এই আর কি। তো আমি সুন্দর করে যেখানে যেখানে বেশি কালো, আমি সেই জায়গাগুলো এটা একটু ভালো করে দিতেছিলাম। পুরোটাই আমি এটা রং করব, উপরে নিচে সব জায়গায় আমি এটাকে সুন্দর করে রং করে নিব, আমার যাতে আর নতুন কিনতে না হয়, এইটাই যাতে আমার একেবারে সবসময় আমি এটা ব্যবহার করতে পারি সুন্দর মতো, এই আর কি। আর আমাদের তো সবসময় এমন একটা বাজেটে চলতে হয় যেটা দিয়ে আমাদের বাজার, ঘর ভাড়া, তারপরে বিভিন্ন ধরনের যেখানে যা খরচ আছে সেটার একটা এমন একটা সাশ্রয় মতো চলতে হয় যাতে আমাদের সেটা সব কিছু এটা দিয়ে হয়ে যায়, কারণ সেভাবেই ম্যানেজ করে চলতে হয়। আমি চেষ্টা করি আমার পুরাতন জিনিসগুলোকে ফেলে না দেওয়ার, কারণ আমি সহজেই একটা জিনিস কেনার থেকে আমি মনে করি আমার পুরাতন জিনিসকে না ফেলে দিয়ে সেটাকে আমি নতুনের মতো করে আমি ব্যবহার করতে পারলে সেটা আমার আরও অনেক দিন যাবে। আর পুরাতনটাকে আপনি দেখবেন, একটা নতুন জিনিস আপনি কিনে আনবেন সেটা অনেক দাম নিয়ে, আর যখন আপনি একটা বিক্রি করবেন বা আপনি এটাকে তখন সেটার কোনো মূল্যই থাকে না, আর ফেলে দিলে তো সেটা আরও অমূল্য হয়ে যায়। তো এর থেকে নিজের জিনিসকেই নতুনের মতো করে নেওয়া ভালো। তো আমার একটা জুতার র্যাক ছিল, সেটা খুবই পুরাতন হয়ে গেছিলো, যে ওখান দিয়ে একটু ছিল, সমস্যা ছিল, ফোটা হয়ে গেছিলো। তারপরও এটা তো জুতার র্যাক, এই যে কাওয়াইলের দাগও পড়ছে, আমি এটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। তো ভাবছি এই যেহেতু রং আছে তো সে একটু হালকা হবে হয়তো, তো আরেকটু অল্প একটু রং আছে, তো আমি ভাবলাম যে এটাকে আমি একটু রং করে নিই। তো এই ভেবে যা ভাবছি তাই ভেবে তাই করা, তো এটাও রং করব। তো যাই হোক আপুরা, আসলে আমি রং করার সময় আমার বাসায় কারেন্ট চলে গিয়েছিলো, তো আমি আপনাদের দেখাতে পারলাম না, এই জন্য আসলে। তো যাই হোক, আমি এটাকে সুন্দর করে রং করে নিয়েছি পুরাটা। এই যে দেখেন কয়েলের দাগ ছিল, অন্যান্য দাগ ছিল, এটাকে মনে হচ্ছে যে এটা পুরাতন, এখন পুরো নতুনের মতো হয়ে গেছে, তাই না পুরা? তো যাই হোক, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং সবাই ভালো থাকবেন আপুরা। খোদা হাফেজ সবাইকে। তো এই হলো আমার জুতার র্যাক, নতুন হয়ে গিয়েছে।